মারুফ, আমরা গতকাল দেখেছি যে হাদি হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভ পরবর্তীতে কিন্তু সহিংসতায় রূপ নিয়েছে। আজকের কি পরিস্থিতি দেখছেন? কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আজ সারাদিনে চোখে পড়েছে কিনা, নাকি শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলছে এবং বিক্ষোভকারীরা এই মুহূর্তে কি বলছেন? পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও আমাদের একটু জানাবেন। শহীদ ওসমান হাদি শহীদের যে শহীদ হয়েছেন এই ঘোষণা আসার পর থেকেই কিন্তু আমরা দেখছি গতকাল রাত থেকেই সারা দেশের মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং এই হত্যার বিচার দাবি করেন এবং যারা জড়িত তাদের প্রত্যেককে পৃথিবীর যে প্রান্তে থাকুক তা সেখান থেকে এনে হলেও বিচারের মুখোমুখি করার দাবি জানান। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে সারা দিনই কিন্তু এই শাহবাগ চত্বরে কিন্তু আন্দোলন চলেছে। এখানে ছাত্র জনতা, ডাকসু এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু এখানে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বলা হয়েছিল যে তারা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবে। বাংলাদেশের মানুষ যে কোনো আগ্রাসন বিরোধী সমাবেশ নামে কিন্তু তারা এখানে সমাবেশ করে এবং তারই প্রেক্ষিতে আমরা দেখছি এখান থেকে আগামীকালকের একটি কর্মসূচিও তারা ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচিতে তারা বলেছেন যে হাদির যে মরদেহ তারা সেই মরদেহ নিয়ে এখানে বিক্ষোভ সমাবেশ করবেন, আগ্রাসন বিরোধী বিক্ষোভ সমাবেশ। এখানে অনেকেই উপস্থিত আছেন, আমি তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলতে চাই। ওসমান হাদির আমরা একটি করুণ পরিণতি আমরা দেখতে পেয়েছি এই দেশে। আগামীতে আপনারা আসলে কি চান? এই ঘটনার বিচার কিভাবে চান? ওসমান হাদির ঘটনার বিচার সম্পর্কে যদি বলতে চাই, ওসমান হাদির ঘটনার জন্য আজ সারা বাংলাদেশ উদ্গ্রীব হয়ে আছে, শুধুমাত্র তার বিচারের জন্য। এই রকমের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য, আর আমরা যারা অরাজনৈতিক আছি, আমরা যারা কোনো রাজনৈতিক দল করি না, ম্যাক্সিমাম মানুষ যারা আছে তাদের জন্য এটা একটা অশনি সংকেত হিসেবে আমি দেখছি। আর এইটার যদি তাৎক্ষণিক বিচার না হয় তাইলে বাংলাদেশে এই যে হায়নারূপী যেই সন্ত্রাসীরা তারা প্রতিনিয়ত উদ্গ্রীব থাকবে এই রকমের দেশপ্রিয় মানুষকে হত্যা করার জন্য সবসময়, আমরা মনে করি। এখন আপনাদের কি চাওয়া পরবর্তীতে সরকারের কাছে বা দেশের কাছে? পরবর্তী পদক্ষেপ কি হয়, কি চাওয়া আছে আপনাদের? প্রথমত চাওয়া যদি বলতে হয় তাইলে অবশ্যই ওসমান হাদির যে সন্ত্রাসী, আমরা সকলেই দেখছি ওপেনে তাকে গুলি করছে, এই হত্যার বিচার চাই এবং এই সন্ত্রাসীকে অতি সত্বর গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনা হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটু বলতে চাই, আমি যেহেতু ঝালকাঠির সন্তান আর ওসমান গনি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একেবারে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় আমরা আলিম পর্যন্ত একসাথে লেখাপড়া করেছি। আমি সেই ঝালকাঠির সন্তান হিসেবে আমি বলতে চাই, ৭১ টিভির মাধ্যমে সারা বাংলাদেশব্যাপী জানিয়ে দিতে চাই, যেহেতু ওসমান হাদি এখন শুধু আমাদের ঝালকাঠির সন্তান হিসেবেই সীমাবদ্ধ না, সারা বাংলাদেশের এখন হাদি হয়ে দাঁড়িয়েছে। যদিও আমরা তাকে ওসমান গনি হিসেবেই চিনি, আমরা ঝালকাঠির সন্তান হিসেবে শুধু আমাদের এইটুকুই দাবি, অন্ততপক্ষে ওসমান হাদিকে যদি মনে হয়, সারা দেশ বলেন বা আমাদের জাতি বলেন, সকলে যদি চায় যে না আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের জাতীয় কবির পাশে তাকে দাফন করা হবে, এতে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু সারা আমাদের ঝালকাঠিবাসীর দাবি, একবারের জন্য হলেও যেন হাদির শুধু মরদেহটা যেন আমাদের ঝালকাঠিতে পৌঁছে এবং হাদির শুধু চেহারাটা যেন একবার শুধু দেখতে পারে। যেমনটা বলছিলেন ওনারা হাদি হত্যার বিচার দাবি করেছেন, পাশাপাশি এই ঘটনায় জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার দাবি জানিয়েছেন। পাশাপাশি এই যে হাদির যে মরদেহ আজকে আসলো, শহীদ হাদির এই মরদেহ তারা স্থানীয়, উনি ঝালকাঠির হাদির বন্ধু হিসেবে তিনি বলেছেন যে ঝালকাঠিতে যেন একটু নেওয়া হয়, হাদিকে যেন তারা একটু শেষবারের মতো দেখার সুযোগ পান। এদিকে আমরা সর্বশেষ যে তথ্যটি জানতে পেরেছি যে আগামীকাল 2টায় হাদির জানাজা হবে মানিক মে এভিনিউতে সংসদ ভবনের সামনে। এরপর তার মরদেহ নিয়ে আসা হবে এখানে, ছাত্র জনতারা তারা এখানে নিয়ে আসবেন, এখানে তারা আগ্রাসন বিরোধী সমাবেশ করবেন এবং তারপর তার মরদেহ দাফন করা হবে ঠিক পাশেই যেই বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল আছে এখানে ঠিক তার পাশেই। অর্থাৎ শহীদ যে হাদি তিনিও একজন বিপ্লবী এবং তার একটি কবিতা আবৃত্তিও দেখেছি আমরা, যেখানে বিপ্লবের কথা তিনি তুলেছেন, কবি নজরুলের সেই বিদ্রোহী কবিতার আবৃত্তি করেছেন। সেই হাদিকে কিন্তু তার পাশে সমাহিত করা হবে বলে কিন্তু এখন পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি এবং এই মুহূর্তে হাদিকে রাখা হয়েছে মাইনুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মাইনুল, পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব এবং সেখানকার আপডেট আমরা দর্শকদের আপনার মাধ্যমে জানাবো। দর্শক, শাহবাগে হাদি হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ চলছে সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।